হোমস্টেতে এবার আমাদেরকে টপ ফ্লোরে রুম দিয়েছে, যেখানে একটা এরকম সামনে বসার জায়গা আছে, আর এই দুটো পরপর রুম। আগেরবার তো আমি নিচে ছিলাম, সেটা তো আপনারা যারা আমার ভিডিও ফলো করেছেন তারা দেখেছেন। রুমটা স্পেসিয়াস, ঠিক আছে। এখানে একটা বেড আছে, আর এখানটা ছোটো সিঙ্গেল বেড। হ্যাঁ, ওখান থেকে সামনের থেকে তো খুব ভালো ভিউ পাওয়া যেত, কালকে অবধি নাকি খুব ভালো ছিল, কিন্তু আজকে তো পুরো শেষ, পুরো শেষ। যাই হোক, দেখা যাক, ভগবান যদি চান তাহলে অনেক কিছুই হতে পারে। আর এটা গেল একটা রুম। আর সেকেন্ড রুমটা আমি একটু দেখিয়ে দিই। সেকেন্ড রুমটা হচ্ছে এটা, সেম একটা বড় বেড, এখানটা ছোটো বাচ্চাদের ছোটো বেড, সিঙ্গেল বেড, চা ফা মানে একটা টেবিল আর মিরার। আর বাথরুমটা, এই রুমের ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা। আর হোমস্টের ডাইনিংয়ে আমরা সকালে এসে গেছি, খাওয়া দাওয়া হবে। আমি একটু শালাকা হোমস্টের ডিটেলসটা আপনাদেরকে সকলকে একটু দিয়ে দিই। গাড়ি আপাতত আমার ওখানে পার্কিং আছে, ওরা রাত্রিবেলা ঢুকিয়ে দেবে বললো। আমার বাইকের ক্ষেত্রেও তাই করেছিল, একেবারে এখানে পার্কিং ছিল। আর এই হচ্ছে শালাখা হোমস্টে, ঠিক আছে। ফোন নাম্বার নিতে চাইলে বড় করে দিয়ে দিলাম, যারা ফোন নাম্বার নিতে চান ফোন নাম্বার করতে পারেন। এদের পাশের বিল্ডিংটাও এখন এটা পুরোটাই হচ্ছে, তো একসাথে হয়ে গেলে তারপর এখানে আরও লেপচা জগৎ হোমস্টে আমি তাও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেপচা জগৎ হোমস্টে, ফোন নাম্বারটা দেখে নিতে পারেন। এখানেও আরেকটা বিল্ডিং আছে, কিন্তু আজকে আকাশ একদমই পরিষ্কার নয়, আকাশটা একদমই পরিষ্কার নয়। আগের দিন এখান থেকে পুরো ভিউ পাওয়া যাচ্ছিলো, যেটা মনে হচ্ছে না আজকে খুব একটা সুবিধা হবে। তো গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আর এখন আমি রুমের দিকে যাব। তো খেয়ে উড়ে যাবো, উড়বো, উড়ে যেখানে যেতে হবে। গরম আলু ভাজা চলে এসেছে, স্যালাড চলে এসেছে, বাকি অনেক কিছু হবে। পরিবেশন করা হয় পিতলের থালায়, আমাদের এখন আসেনি। তোমার তো প্লেট নেই মাম্মাম, তোমার তো প্লেটই নেই, তোমার প্লেটই নেই, তোমাকে খানা নেই। তোমারটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। কারণ আগের দিন এখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল। যারা আমার আগের ভিডিও দেখেননি ডেফিনেটলি দেখে নেবেন, আগের বার এখান থেকে এত সুন্দর ভিউ ছিল, কিন্তু আজকে পুরোটাই পুরো ঢেকে গেছে আর কি। যাই হোক, এখন একটু ওই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, যদিও গিয়ে লাভ নেই, তবুও কী করবো, একটু ঘুরে আসি। ওই হোটেলের নাম্বার কাঞ্চনকন্যা হোমস্টে। আচ্ছা, তারপর আরেকটা দেখাচ্ছি লেপচা ভিউ হোমস্টে। হ্যাঁ, Dodgy, dodgy, gachuka chuka, gachuka chuka, gachuka chuka. হোমস্টে ঠিক এইখান থেকে, এখানে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি, সান্দাকপু 43 কিলোমিটার, শিলিগুড়ি 73 কিলোমিটার, সীমানা ভিউ পয়েন্ট 8 কিলোমিটার। এখান থেকেই এই যে রাস্তাটা, এটা সীমানা ভিউ পয়েন্ট থেকে আসছে। আর এই যে গাড়িটা যাবে সম্ভবত এটা, এই যে এই রাস্তাটা হচ্ছে আপনার সান্দাকপু যাওয়ার রাস্তা।
আজকে এখানে আসার পর না সকলেরই খুব খারাপ লাগছিল যে দেখতে পাচ্ছিলাম না, কষ্ট হচ্ছিল। কারণ আগেরবার যখন আমি এসেছিলাম একদম ক্রিস্টাল ক্লিয়ার আকাশ ছিল, কাঞ্চনজঙ্ঘা এদিকে এদিকে, ইভেন কাঞ্চনজঙ্ঘাতেও যে চাঁদের ছায়াটা পড়েছে সেটা দেখা যাচ্ছিল। তো যাই হোক, অনেকক্ষণ পরে অলমোস্ট এখন বাজে হচ্ছে 6:46, এখন গিয়ে একটু পরিষ্কার হলো। যে টাইম ল্যাপসটা দিলাম সেটা এখানকারই। আর একটু আগে আমরা কফি টফি খেলাম, আর এখন এখানে আপনার পকোড়া পড়ে আছে, কিন্তু একটু আগে ভাত খেয়েছি ফলে পকোড়া খাওয়ার কোনো ইচ্ছে নেই। তো একটু স্নানগুলো করে নিই, কালকে সকালে স্নান করবো না, সকালবেলা বেরোতে হবে। আর যারা আমাকে ফলো করছেন তারা হয়তো একটু ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন, কারণ প্রায় একই জিনিসই দেখবো। তো তারা যদি না দেখতে চান অসুবিধা নেই, তো দেখবো। এবং একটা জিনিস যেটা আমি ফেস করছি, যে কোনো একটা জায়গায় না এই 25শে ডিসেম্বর 1 জানুয়ারি যেগুলো খুব ছুটির দিন আর কি, সেগুলো তো মানে অ্যাভয়েড করাই ভালো। মানে আজকে আপনাদেরকে বললাম যে আমরা যখন ওই এখান থেকে আসলাম, ওই লামাহাটা ইকো পার্ক যেটা আছে, খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এত ভিড়, এত লাইন, মানে গাড়ি হয়তো পার্ক করতে গেলে আমাকে 1 থেকে 1.5 কিলোমিটার আসতে হবে। তো 1-1.5 কিলোমিটার গাড়ি পার্ক করে তারপরে ওখানে গিয়ে ওটাকে দেখার আর কোনো মানে হয় বলে মানে কোনো মনে হয় না। তার মধ্যে তো দেখলেন রাস্তাঘাট, ওইদিকে রাস্তা তো একটু অন্যরকম। তো যাই হোক, আপাতত আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার সকালে দেখা হবে আপনাদের সাথে। 5:16 সকালে ঘুমাচ্ছি, রুবিটার এখান থেকে আমার চলছে বেরোনো, আমি বাইরে যাচ্ছি। কালকে আমাদের রুটি, মাংস, ভাত, তরকারি দেওয়া হয়েছে, সব খাওয়াগুলো এখানে পড়ে আছে। আর সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা ঠান্ডা হচ্ছে। এই দেখুন দার্জিলিং শহর এখান থেকে, এদিকটা থেকে, হ্যাঁ, আর এদিকটাতে কাঞ্চনজঙ্ঘা, খুব ঠান্ডা হাওয়া। এদিকে তারা ফারা দেখা যাচ্ছে, তার মানে আকাশ ক্লিয়ার আছে। যে তারা দেখা যাচ্ছে না, তারপর আকাশ ক্লিয়ার আছে। আশা করছি কালকে সকালে একটা ভালো ভিউ পাওয়া যাবে। কাপ, সাথে কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে দার্জিলিং, আর সাথে কফি, আর এই একজন সকালবেলা উঠে ভুল ভাল খাওয়া। ও গুড মর্নিং সকলকে। 9:54 আমরা ব্রেকফাস্ট করলাম। আজকের তারিখ হচ্ছে 27 তারিখ, ওয়েডনেসডে। তো এখান থেকে যাওয়ার সময় কিছু ভিউ পয়েন্ট যেমন আছে, জানি না কীরকম কী ভিড় হবে, কারণ কালকে তো কিছু জিনিস আমরা মিস করলাম। কিছু জিনিস মানে লামাহাটা ইকো পার্কটাই মিস করেছি। তো আজকে বাকিগুলো করতে পারবো নাকি জানি না, তবে চেষ্টা করবো করে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে রায়গঞ্জ স্টেট, পরের দিন রায়গঞ্জ থেকে বাকি। তো এটা একটা সুন্দর ভিউ, তার সাথে গরম চা, দার্জিলিং টি, ব্ল্যাক টি নিয়ে বসে আছি, ভালো লাগছে বেশ। বেরোবো এবার।